হ্যালো। হ্যাঁ, ডিস্টার্ব করলাম নাকি? হ্যাঁ, ডিস্টার্ব তো একটু করলেনই। শুনুন, আপনার যদি কিছু বলার থাকে আপনি কিছুক্ষণ পরে ফোন করুন, ঠিক আছে? কারণ আমি এখন একটু ব্যস্ত আছি। আপনাকে কিছু কথা বলার ছিল। না, আপনি পরে ফোন করুন, আমি একটু বিজি আছি। ফোনটা কাটবেন না, আমাকে আপনার কথাগুলো এক্ষুনি বলার দরকার। ওহ, ওকে ওকে, বলুন কি বলবেন, একটু তাড়াতাড়ি বলুন। 13 এপ্রিল দুটি খুন হয়েছিল একসাথে, একটি ছেলে ও একটি মেয়ে, একই ঘরে, রোহিণী অ্যাপার্টমেন্ট, রুম নাম্বার 108। খবরটা প্রথম আপনি কভার করেছিলেন না? রোহিণী অ্যাপার্টমেন্ট, দুজন খুন। ও হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, কি কথা বলুন। খবরটা টেলিকাস্ট হলো, পুলিশও এলো, এটা নিয়ে তদন্ত হলো, কিন্তু ধরা পড়লো একটি নির্দেশ ছিল যে আসল খুনি তাকে এখনো পুলিশ ধরেইনি, আর ধরতেও পারবে না কখনো। আমি জানি যে আসল খুনি কে। এই সকাল সকাল আপনি ফাজলামি মারছেন নাকি? কি ব্যাপার বলুন তো। আমি কোনো মজা করছি না, আমি সত্যি জানি, আর সেটা আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই। হঠাৎ একদিন বাদে আপনার মাথায় শুভবুদ্ধির কারণটা জানতে পারি? সব কথা কি ফোনেই শুনে নেবেন নাকি? না, সেটা নয়, আপনি যে সত্যি কথা বলছেন তার কি প্রুফ আছে? আমি কোনো কাজ প্রমাণ ছাড়া করি না, আমার বাউন্ডারি কখনো ফলস হয় না। এই যে আপনি, আপনার নাম সঞ্জয় ঘোষ, আপনার বয়স 35, 7 বছর আগে আপনার বিয়ে হয়েছিল, আর বর্তমানে সেটা ডিভোর্স। আর ঘরে আপনি আর আপনার বয়স্ক মা থাকে, সুভাষচন্দ্র লেন, ফ্ল্যাট নাম্বার 20। আর কিছু বলবো? আপনার অ্যাড্রেসটা বলুন, আমি আসছি। সঞ্জয় বলছি। হ্যাঁ বলো। তো ক্যামেরাটা কি কাজে দেবে? আর বলো না, আমার অবস্থা তো খারাপ হয়ে গেছে। কেন, কি হয়েছে তোমার? আরে ক্যামেরা সেটিংটা প্রবলেম দিচ্ছে, অন হলে অফ হচ্ছে না, অফ হলে আবার অন হচ্ছে না। ক্যামেরাটা কি কাজে দেবে? ক্যামেরা তো গেছে ভোগে, একটা রেকর্ডার আছে, চলবে? আরে বেরোবো মানে? আসতে ছুটি? আরে মা কালী, বউ হেভি খেলাবে। 10 মিনিট আসছি তোমার বাড়ির সামনে, তুমি রেডি হয়ে যাবে। হ্যালো, যা কেটে দিল। ধুস। আপনি তো সকালে ফোন করেছিলেন না? বলছিলাম ওই পানীয় চাটার কোনো ব্যবস্থা হবে? হুম 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 হুম। আচ্ছা, আপনি পুলিশের কাছে না গিয়ে আমার কাছে, মানে কেসের কাছে কেন এলে বলুন তো? বলবো, সব বলবো, বলার জন্যই তো আপনাকে ডেকেছি। কেন আমি পুলিশের কাছে না গিয়ে আপনাকে ডাকলাম, সব বলবো। একটু পরেই সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। মনে পড়ে রোহিণী অ্যাপার্টমেন্ট, 13 এপ্রিলের ঘটনাটা? রুম নাম্বার 108, দুটো খুন হয়েছিল। ছেলেটির নাম অভিরাজ এবং মেয়েটি দীপ্তি। এটা আবার নতুন কি? বাকি কিছু থাকলে সেটা বলুন। দীপ্তি, জানেন, ওর সাথে আমার নাইট কুইন ক্লাবে দেখা, আর সেই দিনই আমি ওকে ভালোবেসে ফেলেছি। কিন্তু ওকে কোনোদিন বলতে পারিনি।
আর যখন বলতে গেলাম তখন সব কিছু শেষ। আপনার দীপ্তির ভালো লাগার সাথে খুনের কি সম্পর্ক? হ্যাঁ বলছি, শুনুন তাহলে। ఉంది musical magical trance ఉంది DJ playlist trendy గా ఉంది backstage తీసుకెళ్ళాలనుంది। রোজকার মতো সেদিনও একা একা বসে বিয়ার খাচ্ছিলাম। সেই সময় বারে এলো দুটি মেয়ে, রিমা ও দীপ্তি। This is a private party. রিমাকে একটু বোল্ড মনেই মনে হচ্ছিল, বাট দীপ্তিকে It's a private party. একটু অন্যরকমই লাগলো। Now সত্যি কথা বলতে সত্যি একটু অন্যরকম লাগছিল। I'd say তাই তো আমি ওকে এতটা ভালোবেসে ফেলেছিলাম। paparazzi. আমি শুধু ওকে অবজার্ভ করছিলাম। Secret location private ওকে খুব সুইট লাগছিল জানেন তো, এত ভালো লাগছিল যে আমি নজর সরাতেই পারছিলাম না ওর থেকে। আমার মধ্যে একটা আলাদা ফিলিংস কাজ করছিল জানেন তো, খুব ভালো লাগছিল ওকে। হয়তো এটা আমার প্রথম প্রেম, সত্যি আমার প্রথম প্রেম। খুব সুইট লাগছিল। আর বিয়ারের বোতল ঠিক আমার ঠোঁটে। যখন আমার বন্ধুকে টাচ করছিল তখন এতটাই রাগ হচ্ছিল, আর যখন পাশে এসে বসলো সত্যি আমার মধ্যে একটা আলাদা রকম ফিলিংস কাজ করছিল। মনে ছিল ওকে একটু ছুঁই, ওকে একটু ভালোবাসি, ওকে একটু আদর করি, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। আর আমার ভেতরটা আগুনের মতো জ্বলে ছাই হয়ে যাচ্ছে। একটু ছুঁতে মন হচ্ছিল ওকে, চেষ্টা করছিলাম ওর কাছে যাওয়ার, কিন্তু পারছিলাম না। তারপর শুভ সেদিন বার থেকে বেরিয়ে দীপ্তির বাড়িতে চলে যায়। Party. সেদিন আমি বার থেকে বেরিয়ে ডাইরেক্ট চলে যাই ওদের পেছন পেছন দীপ্তিদেরই বাড়ি। ভেবেছিলাম সেদিন ওর সাথে ওর বাড়ি যাব, ওর লোকের সাথে কথা বলবো, ওর বাড়ির ফ্যামিলির সাথে কথা বলবো, ওকে এতটাই ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু সেখানে গিয়ে আমার কাছে সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে যায়। আমার বন্ধু অভিরাজ সেদিন দীপ্তির ঘরে, উফ, ভাবলেই কেমন লাগছে। আর ওরা দুজন সেদিন ওখানে ক্লোজ রিলেশনে ব্যস্ত ছিল। আমি শুধু সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, এছাড়া কোনো উপায় ছিল না আমার। কি করতাম আমি? সত্যি সেদিন আমার খুব রাগ হয়েছিল আমার বন্ধু অভিরাজের ওপর। জানেন, পরদিন সকালেই আমি ওদের বাড়িতে গেলাম, ওকে ওকে বোঝালাম। আমি অনেক করে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই বুঝলো না। কিরে, কেমন আছিস? আরে ভাই, তুই প্রেম টেম করছিস নাকি? কেন, তোকে কে বললো এসব কথা? আরে না, শুনলাম। এই বলছি, দীপ্তিটা কে রে? দীপ্তি? না মানে কিছুদিন হলো, মানে ওকে একটু ভালো লাগে। আসলে ওকে একটু 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 ভালোবেসেছি। ও তাই নাকি? কিন্তু তুই ওকে ভালোবাসিস না কেন, হঠাৎ এ কথা বলছিস? আরে মেয়েটা ভালো নয় রে, ও তো এরকম সবার সাথে রিলেশন করে টাকা নিয়ে বেড়ায়।
দেখ, আমার সাথেও এক রাত কাটিয়েছে, আর তার জন্য আমি ওকে টাকাও দিয়েছি। এনাফ ইজ এনাফ শুভ। দীপ্তির নামে আর একটা বাজে কথা শুনতে চাই না আমি। আর দীপ্তি এরকম ধরনের কোনো কাজ করতে পারে সেটা আমি কখনো বিশ্বাস করি না। তুই বিশ্বাস কর অভি? আর আর আমি তোকে কেন মিথ্যে কথা বলবো বল? কি লাভ বল? ওকে, তাহলে সব কিছু আজকে সবার সামনে কনফারেন্স করে নেওয়া যাক। আমি দীপ্তিকে ডেকে নিচ্ছি। এই যদি দীপ্তিকে ডাকে তাহলে তো প্রবলেম হয়ে যাবে, আমি প্রবলেমে পড়ে যাবো। ওকে ডেকে নিচ্ছি, এখানে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ দীপ্তি, কোথায় আছো তুমি? তুমি এখনই আমাদের বাড়ি চলে আসো। অভি, কি হয়েছে তোমার? অভি, প্লিজ তাকাও। অভি, অভি, কি হয়েছে তোমার? অভি, ওঠো, অভি। অভি, প্লিজ দীপ্তি, আমি ওকে মারতে চাইনি। দীপ্তি প্লিজ প্লিজ বিশ্বাস করছি। ছাড়ো, তুমি ওকে মেরে ফেলেছো। আমি সবটাই বলবো, ছাড়ো। আমি ওকে মারতে চাইনি। আসলে আসলে আমি কথা শুনতে চাই না, ছাড়ো। দীপ্তি, দীপ্তি তুমি বিশ্বাস করো। ছাড়ো, আমি সবটাই বলবো। তুমি ওকে মেরে ফেলেছো। না, আমি তুমি মেরে ফেলেছো। ওকে মারতে চাইনি। আসলে আসলে ও আমাদের মারি ছাড়ো, ফেলেছিল। ফোনটা কে তুমি? ছাড়ো। ও আমাদের মারি ফেলেছিল। দেখো দীপ্তি, দেখো। প্লিজ ছাড়ো আমাকে। কে? কেন ওকে মেরেছো? প্লিজ ছাড়ো। দীপ্তি, তুমি ওকে মারবে, আমাকে কেন? কেন তুমি ওকে মারবে, আমাকে কেন? দীপ্তি, দীপ্তি প্লিজ তুমি কেন? যাচ্ছ না প্লিজ তুমি প্লিজ কেন আমাকে মারছো? প্লিজ ছাড়ো আমাকে। আমার ভালো লাগছে না। প্লিজ ছাড়ো। দীপ্তি, 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 দীপ্তি কথা বল। দীপ্তি, দীপ্তি, অভি, 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 দীপ্তি কথা বলছে না। দীপ্তি, দীপ্তি প্লিজ, দীপ্তি কথা বলো। কি করলাম? অভি, অভি তো ভালো না। আর দীপ্তি, দীপ্তি তুমি তো ভালো আছো। আপনি তোমার ভালো আছেন। তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? মেরে ফেলেছিলাম সেদিন। আমি আমার বন্ধুকে মেরে ফেলেছিলাম, আর আমার ভালোবাসা দীপ্তিকেও মেরে ফেলেছিলাম। কিন্তু জানেন দীপ্তিকে আমি মারতে চাইনি। ওকে ওকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু কি করব, ও আমার কথাই শুনলো না। সেদিন সেই ঘটনার পর সেখানে পুলিশ এলো, তদন্ত হলো, কিন্তু ধরা পড়ল রাজি, যে কিনা ছিল নির্দোষ। জানেন, ওদের মারার পর সেদিন আমি বাড়ি এসে অনেক ভেবেছিলাম যে অভিরাজ ও তো কোনো দোষ করেনি, তাহলে আমি ওকে কেন মারলাম? আর দীপ্তি, ওকে তো আমি ভালোবেসেছিলাম,
তাহলে ওকেও বা কেন মারলাম? জানেন, দীপ্তিকে না আমি সত্যি খুব ভালোবেসেছিলাম। আমি যে এমনভাবে কোনোদিন কাউকে ভালোবেসে ফেলবো আমি নিজেও বুঝতে পারিনি। আরে ভালোই যখন বেসেছিলেন, খুন করলেন কেন? ওই যে আমার পথের কাঁটা অভিরাজ, ওকে আমি খুন করেছি। দীপ্তি সেটা দেখে বলেছিল সবাইকে বলে দেবে, জানেন। তাই আমি আর কিছু না ভেবে ওকে মেরে ফেললাম। জানেন, মাঝে মাঝে আমার মনে হয় দীপ্তি মরার আগেও আমার এই হাত দুটো ধরে কিছু বলতে চেয়েছিল আমায়। আচ্ছা শুভবাবু, আপনি কি জানেন আপনার এই সমস্ত কথা সব কিছু আমাদের কাছে রেকর্ড হয়ে গেছে। আর যদি এটা আমাদের চ্যানেলে শোনানো হয় তাহলে আপনার গ্রেপ্তার তো অবশ্যই। জানি, কিন্তু তাতে আমার কোনো যায় আসে না। কারণ দীপ্তিকে মেরে ফেলার পরই সেই ঘটনা সহ্য করতে না পেরে শেষে গতকাল রাতে গতকাল রাতে কি করেছেন? আবার খুন? এবার কাকে? না, নিজেকে। কি বলছেন? কি নিজেকে মানে? হ্যাঁ সঞ্জয় বাবু, আমি গতকাল রাতেই মারা গেছি। ওই যে দেখুন পড়ে আছে। যান যান। কি সঞ্জয় বাবু, ভয় পেয়ে গেলেন? দীপ্তি আর অভিকে আজকে আমি মেরেছি, তার প্রমাণ হলো আপনাদের এই রেকর্ডার আর আমার এই পাশে পড়ে থাকা শেষ চিঠি, যার মধ্যে আমার জীবনের ঘটনাগুলি সব কথা লেখা আছে।